কখন মানুষ চিকিৎসা নিতে আসে, এই বিষয়গুলোর সাথে চিকিৎসা জড়িত, কোনোভাবে সে তার স্বাভাবিক কার্যক্রম মেনটেন করতে পারছে না। গার্জিয়ানদের মধ্যে এক ধরনের ডিনায়াল কাজ করে। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। মাদকাসক্তি নিয়ে কথা বলতে গেলে বেশিরভাগ মানুষ যেটা জানতে চায় সেটা হলো যারা আসক্ত হয়ে গেছে, অলরেডি যারা অসুস্থ বা ড্রাগ এডিক্টেড, যারা এই এডিকশনের চিকিৎসার প্রয়োজন, তাদের কথা জানতে, মানে সেই প্রসিডিউরটার কথা জানতে চায় যে কিভাবে সেখান থেকে বের হয়ে আসা যায়। কিন্তু তার আগে আরো কিছু বিষয় আমাদের আসলে জানা উচিত। আমরা এর মধ্যে দুই একটা ভিডিও করেছি যেখানে বলার চেষ্টা করেছি যে যারা আসক্ত হয় তারা শুরুতে কিভাবে। বেশিরভাগ মানুষই মনে করে যে না, আমি কোনোভাবে আসক্ত হব না। আবার যারা আসক্ত হয়ে যায় তারা নিজেদেরকে কিভাবে চিকিৎসার আওতায় আসবে কি আসবে না সেটা চিন্তা করে। আবার এই আসক্ত হয়ে যাওয়ার কারণে ব্রেনে কি কি সমস্যা হয় সেটার ব্যাপারে আমরা কথা বলেছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি যে আসলে কখন মানুষ চিকিৎসা নিতে আসে, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। দেখা যায় যারা মাদকে রোগে আক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তারা দুইভাবে চিকিৎসা নিতেছে। দুইভাবে বলতে যে একজন নিজে নিজে একা একাও আসেন, আবার অনেক সময় গার্জিয়ানরাও নিয়ে আসেন। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় গার্জিয়ানরা ধরে নিয়ে আসেন বা গার্জিয়ানরা চায় যে চিকিৎসার আওতায় আসুক। কিন্তু যারা একা একা আসে তারাও কিন্তু আসেন, তারা যে আসেন না তা বলা যাবে না, তবে কখন আসেন এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এজন্য যে এই বিষয়গুলোর সাথে চিকিৎসা জড়িত, এই বিষয়গুলোর সাথে কিভাবে বের হয়ে আসবে সেই বিষয়গুলো জড়িত। প্রথমে বলে নেই কিভাবে আসে। প্রথমে যেটা দেখা যায় যে অধিকাংশ মানুষ যারা একা আসে তারা কোনো না কোনো ভেজালে পড়ে গেলে অথবা কোনো কোনো কন্ডিশনে পড়ে গেলে, যেমন ধরেন কেউ চাকরিতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আর চাকরি কন্টিনিউ করার মতো অবস্থা হচ্ছে না, রোজ রোজ দেরি করে যাচ্ছেন, ঘুম থেকে দেরি করছেন, কাজে মনোযোগ দিতে পারছেন না, প্রায়ই বিভিন্নভাবে অসুস্থ থাকছে। তখন অফিস থেকে এক ধরনের নোটিশ দেওয়ার কারণে ভয়ে চাকরিটা টিকিয়ে রাখতে হবে বা ওই কন্ডিশনটা টিকিয়ে রাখতে হবে, এখানে টিকে থাকতে হবে। তখন মনে করে যে তাহলে কি করা যায়, আমাদের মতো যারা আছেন তাদের কাছে আসেন চিকিৎসা নেওয়ার জন্য। আবার আরো কিছু কন্ডিশন আছে, যেমন ধরেন রিলেশনশিপের সমস্যা। একটা ছেলে বা মেয়ে দীর্ঘদিন রিলেশন করছেন, তার একজন হয়তো বা মাদকাসক্ত বা মাদকের রোগে আক্রান্ত, সে ছেলে হোক মেয়ে হোক, তখন আরেকজনের কন্ডিশন থাকে যে না, এই অবস্থায় আমি বাসায় তোমাকে অ্যাপ্রোচ করতে পারবো না, বা এই অবস্থায় আমার দ্বারা বিয়ে করা সম্ভব না, এই অর্থনৈতিক যোগান আমরা দিতে পারবো না। এটা একটা কারণ হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখা যায় যে যেই নির্দিষ্ট মাদকটাতে একজন মানুষ আসক্ত হয় সেই মাদকটা হয়তোবা হঠাৎ করে আনঅ্যাভেলেবল হয়ে গেল, মানে পাওয়া যাচ্ছে না। তখন কি করবে? বাধ্য হয়ে, যেহেতু অন্য কোনো কিছু সাবস্টিটিউটে তার কাজ হচ্ছে না, তার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, তখন তারা মনে করে যে আমি যাই ডাক্তারের কাছে গিয়ে সামান্য একটু চিকিৎসা নিয়ে তারপরে বোধহয় ভালো হয়ে যায়। এর পাশাপাশি আরো যে বিষয়গুলো ঘটে, আমি বলছিলাম যারা একা একা আসে, শরীরের কোনো একটা অংশে বিশাল একটা সমস্যা হয়ে যায়। হতে পারে সেটা লিভারের একটা বড় ধরনের সমস্যা, হতে পারে হার্টের কোনো একটা প্রবলেম, কিডনির কোনো একটা প্রবলেম, মানে শরীরে একটা বড় ধরনের প্রবলেম, যে প্রবলেমটা আর লুকিয়ে রাখার মতো অবস্থা থাকে না, তখন বাধ্য হয়ে চিকিৎসা নিতে আসে। তাহলে বোঝা গেল যে কখনো কখনো অর্থনৈতিক অবস্থার কারণে আসে, কখনো কখনো কন্ডিশন বা রিলেশনশিপের সমস্যার টিকে রাখার কারণে আসে, কখনো কখনো চাকরি বা বিশেষ অবস্থায় তার অবস্থান ধরে রাখার জন্য আসে, ড্রাগ না থাকার কারণে আসে। কখনো আবার কি হয়, যে নির্দিষ্ট ড্রাগটাতে আসক্ত থাকে বা এডিক্টেড হয় সেটার দাম যদি বেড়ে যায় সেটা কন্ট্রোল করতে না পারার কারণে আসে। এর বাইরেও কিছু আসে, যেমন কখনো কখনো কেউ কেউ সত্যিকার অর্থেই ভালো হওয়ার জন্য, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, অথবা এই রোগ থেকে বের হয়ে আসার জন্য কেউ কেউ সত্যি সত্যি আসে। গার্জিয়ানরা নিয়ে আসে, বন্ধু বান্ধব নিয়ে আসে, এটাও আরেকটা। গার্জিয়ানরা কখন নিয়ে আসে? গার্জিয়ানরা যখনই শুনে, আমরা যেটা দেখেছি বা বইপত্রে যেটা বলে যে বেশিরভাগ ক্ষেত্রে গার্জিয়ানরা প্রথমে সেটাকে বিশ্বাস করতে চায় না, বা গার্জিয়ানরা প্রথমে সেটাকে মানতে চায় না। গার্জিয়ানদের মধ্যে এক ধরনের ডিনায়াল কাজ করে। ড্রাগ এডিকশনের ব্যাপারে একটা কথা বলা আছে যে কখনো যারা আসক্ত বা যারা মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে যায়, যারা রোগে আক্রান্ত হয়ে যায়, তাদেরকে যাতে আর কোনোভাবে পয়সা না দেওয়া হয়, টাকা না দেওয়া হয়। কারণ অনেকে এটা ব্ল্যাকমেলিং হিসেবেও নেয়, অনেকে এমনভাবে কথা বলে যে টাকা দিলেই বোধহয় সে ভালো হয়ে যাবে। না, এটা কখনোই করবেন না। তার মানে টাকা দিলে ভালো হবে না, এটা বইপত্রের কথা। তার মানে এই যে একটা কন্ডিশন, টাকা দিলে ভালো না হয়ে বা কোনো একটা এমন একটা আচরণ দেখছেন যে আচরণটা আমরা মনে করলাম ইগনোর করব, দুদিন পরে ঠিক হয়ে যাবে, এটাও কিন্তু নিষেধ করা আছে। সুতরাং দেখেন কতটা স্ট্রিক্টলি বলা আছে যে আমরা যাতে তাদেরকে প্রশ্রয় না দিই, আমরা যাতে তাদেরকে এমনভাবে কাজটা করতে না বলি, মানে না দেখার মতো, তাতে যেটা হয় যে ওই কাজটার আশঙ্কা আরো বেড়ে যায়। সুতরাং গার্জিয়ানরাও এটা করে না করে, অনেক সময় গার্জিয়ানরা যখন বুঝে তখনই নিয়ে আসেন,
যত তাড়াতাড়ি বুঝেন তত তাড়াতাড়ি নিয়ে আসেন, সুতরাং গার্জিয়ানরাও একটা নিয়ে আসেন। তো গার্জিয়ানরা যখন নিয়ে আসে অপারক হয়ে নিয়ে আসেন, চিকিৎসার জন্য নিয়ে আসেন। গার্জিয়ানরা দেখেন যে দিনকে দিন তার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, কাজের সমস্যা হচ্ছে, পড়াশোনায় সমস্যা হচ্ছে, রিলেশনশিপ মেনটেন করতে সমস্যা হচ্ছে, শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি প্রতিদিন কার্যক্রমে কোনোভাবে সেই তার স্বাভাবিক কার্যক্রম মেনটেন করতে পারছে না। অভিভাবকরা দেখে যে প্রায় ঠান্ডা লেগে থেকে চোখ লাল হয়ে থাকে এবং ঠান্ডা কাশি হয়, জ্বর হয়। সুতরাং এইটাও একটা সমস্যা। যখন তারা বুঝতে পারেন যে না, এটাকে আর বেশি দিন টিকতে দেওয়া যায় না, তখন অনেক সময় জোর করে নিয়ে আসে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যারা এডিক্টেড তারা কি করে, যে একটা সময় পর্যন্ত যখন সেটা মেনটেন করতে পারে, সেটা ভালো করতে পারে, ভালো ভালো মনে করে সে নিজের মতো করে করছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে টাকা থাকে না, নিজের ব্যাংকের টাকা শেষ হয়ে যায়, বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করতে করতে একটা অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে সেটা একটা পর্যায়ে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, লিগেল এর কাছে চলে যায়। যেমন অনেক সময় চুরি করার মতো, টাকা বিভিন্ন জায়গাতে নিয়ে আসার মতো, ব্লাফ দিয়ে নিয়ে আসা, বিভিন্ন রকমের কথা বলে নিয়ে আসা, তখন অনেকে পুলিশ কেস পর্যন্ত হয়ে যায় বা অনেক সময় আইনের দ্বারস্থ হয়ে যায়। সুতরাং আইনের মাধ্যমেও কেউ কেউ রেফার্ড হয়ে আসে, বা এই যে পুলিশ বা লিগেল আইন বা লিগেল বিষয় এর মাধ্যমেও আসে। তাহলে কতগুলো বিষয় আছে যে সত্যিকার অর্থে একজন মাদকে আসক্ত যারা হয়ে যায়, যারা রোগী, যারা মাদকাসক্তের বিভিন্ন পর্যায়ে থাকে, তারা যে একা একা আসে না তা না, বা তারা গার্জিয়ানদের মাধ্যমে নিয়ে আসে। কিন্তু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা কিন্তু এমন কন্ডিশন, যেই কন্ডিশনটা আসলে আনঅ্যাভয়েডেবল, যে কন্ডিশনগুলো আসলে তার এখান থেকে বের হয়ে আসার উপর না, এরকম অবস্থায় কিন্তু আসে। উইলিংলি খুবই কম আসে। তো আমাদের এই কথাগুলো আজকে বলার উদ্দেশ্য যে আমরা যাতে মনে করি যে তারা ইচ্ছা করে আসবে, এই যে মনে করাটা, এটা তো আসলে সঠিক না, এটা আসলে যথাযথ না। সুতরাং আমরা যারা গার্জিয়ান, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, তারা যাতে অপেক্ষা না করি যে না কবে নিজে থেকে আসবে। নিজে থেকে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। ওই যে ড্রাগ না পাওয়ার কারণে আসে, অথবা দাম বেশি হয়ে যাওয়ার কারণে আসে, অথবা শরীরের বিশাল কোনো সমস্যার কারণে আসে, অথবা চাকরি, ব্যক্তিগত জায়গায়, পারিবারিক জায়গায় রিলেশনশিপ নষ্ট হয়ে যাওয়ার কারণে আসে, অথবা সংসারে বড় ধরনের ঝামেলার কারণে আসে, টাকা পয়সার সমস্যার, লিগেল সমস্যা, মানে আলটিমেটলি বাধ্য হয়ে আসে। সুতরাং উইলিংলি আসবে, এটার জন্য আমরা অপেক্ষা না করি। আমরা যখনই বুঝতে পারবো দ্রুততম সময়ের মধ্যে যাতে আমরা চিকিৎসা নিয়ে আসি, এবং আমরা একটু জোর করে হলেও বা বুঝে হলেও নিয়ে আসি। মাদকাসক্তি যারা চিকিৎসা নিতে চান না, বা অনীহা, বা আসলে চিকিৎসা নেওয়ার মতো চিন্তা করছেন না, এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। আমরা আমাদের সেন্টারে, যে মনের খবর ফর কেয়ার যে সেন্টার আছে, সেখানে আমরা একটু স্পেশালি কেয়ার করার চেষ্টা করছি, যে তাকে মোটিভেট করা, তাকে বোঝানো, এমনকি গার্জিয়ানদেরকেও বোঝানো যে আসলে কেন চিকিৎসাটা দরকার, এবং চিকিৎসা থেকে আলটিমেটলি তার আউটকামটা যখন আসবে সেটা তার কেন লাভ হবে। সুতরাং কেউ যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন, সেটাও করতে পারেন। কারণ আমরা চাই যে একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক, পরিবার নিয়ে জীবনযাপন করুক, তার একজন মানুষের স্বাভাবিক যে কোয়ালিটি আছে, যে পটেনশিয়ালিটি আছে, যে যোগ্যতা আছে, যে দক্ষতা আছে, সেটা তার জীবিত অবস্থায় নিজের কাজে লাগুক, অন্যের কাজে লাগুক, এবং সে সামাজিকভাবে একজন সুন্দর মানুষ হিসেবে বেঁচে থাকুক। ধন্যবাদ।